রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর কোন ইমানদার বান্দা যখন কোরআন শোনার জন্য বসে যায়, কোরআনের মাহফিলে মনোযোগের সাথে শ্রোতা হয়ে যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির হৃদয় আত্মা পরিবার জুড়ে রহমত আর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করছেন, বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আজকে আমরা এখানে দ্বীন শিখার জন্য, কোরআন শোনার জন্য, ইসলামটাকে বোঝার জন্য এসেছি। এখানে বাবা, সন্তান, ছাত্র, শিক্ষক থাকা সত্ত্বেও আমাদের এই মুহূর্তে আমাদের নতুন একটা পরিচয় হয়েছে। সেটা হচ্ছে আমরা কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র হতে পারলে লাভ না লস? অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন দ্বীন শিখার উদ্দেশ্যে বের হয়ে যায়, কোন মানুষ যখন কোরআনের ছাত্র হয়ে যায়, ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআনের ছাত্র হতে যায়, কোরআন শোনার জন্য বের হয়ে যায়, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা ওই ব্যক্তির মাটির পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। শুধু তাই নয়, ফাগশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই ব্যক্তির উপর আকাশ থেকে মুষলধারে রহমত নাজিল করেন, তার হৃদয় আত্মা শান্তি আর শান্তি দিয়ে ভরপুর করে দেন। তাহলে কোরআনের ছাত্র হতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা একটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে কেবল তারাই আসতে পারে, আল্লাহর কিতাব শোনার জন্য কেবল তারাই আসতে পারে, আল্লাহ পাক যাদেরকে নিজে ভালোবেসে আদর করে অন্ধকার থেকে আলোর দিকে নিতে চান, ঠিক কিনা? অনেক মানুষ, অসংখ্য মানুষ বাজারে, মেলায়, চা স্টলে ঘোরাঘুরি করছে, বসে আছে, অহেতুক আড্ডাবাজিতে আসে। তাদের আশার খুশনসিব হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এখানে নিয়ে এসেছেন, কারণ তিনি চান আমাদের হৃদয় থেকে সব অন্ধকার দূর করে আলো রাজপথে আমাদেরকে তুলে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি কোরআন দিলাম। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, কিতাব দিলাম আমি। নবী, এই কিতাবকে যে ব্যক্তি অনুসরণ করবে, এই কিতাবকে যে ব্যক্তি শুনবে, মানবে, জীবনে ধারণ করবে, সমাজে লালন করবে, আল্লাহ পাক তার জীবন থেকে, ওই সমাজ থেকে অন্ধকার দূর করে আলোয় ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে আমরা জনসংখ্যায় যতজনই থাকি না কেন, আল্লাহ পাকের ফেরেশতাদের খাতায় আমরা সংখ্যায় অনেক বেশি। বলি আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি, জনসংখ্যায় বেশি। আর আমাদের এই খুশিটাকে আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিচ্ছি। আমরা পড়ছি লিল্লাহি তাকবীর, আর আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত এই আওয়াজটা এরকম থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শীতের রাত, কর্মমুখর, ব্যস্তমুখর মানুষ আপনারা, অল্প সময় গাল গল্প কিচ্ছা কাহিনী না করে সরাসরি কোরআনের মাহফিল আলোচনা হবে কোত্থেকে? কোরআন থেকে। কারণ আমাদের একটা কিতাব আছে, আমাদের চলার মতো, বোঝার মতো, যার থেকে নেওয়ার মতো একটা বই আছে। বইটার নাম কি? কোরআন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো। অল্প সময় থাকবেন তো ইনশাআল্লাহ?
সরাসরি আজকে আমরা এই কোরআন থেকে আলোচনা শুনব। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম? সবাই বলেন, সূরাটার নাম কি? সূরাতুল আসর। এটা কোরআনের 103 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? এটা একটা ক্লাস। এখান থেকে বুঝতে হবে, শিখতে হবে, বাসায় গিয়ে বলতে হবে, ঠিক কিনা? বাসায় যাওয়ার পর বন্ধু যদি জিজ্ঞেস করে, গতকাল ইনসাফ মাদ্রাসার মাহফিলে হুজুর তোমাদেরকে কি আলোচনা শোনাইলো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা আলোচনা শুনবো কোত্থেকে? সূরাতুল আসর। এটা কোরআনের ক্রমধারা অনুযায়ী 103 নাম্বার সূরা। কয় নাম্বার? আয়াত আছে মাত্র 3টি। কয়টি? শব্দ আছে মাত্র 14টি। বলি আল্লাহু আকবার। অক্ষর আছে মাত্র 70টি। আল্লাহু আকবার। এবার আসুন, রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলিজার টুকরা সাহাবী জলিলুল কদর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা যর লান তাগদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। আল্লাহর নবী আদরের সাহাবী আবু যরকে ডেকে বলেন, রে আবু যর, তুমি যদি কোরআনের একটি মাত্র আয়াত বুঝে শুনে পড়তে পারো, জানতে পারো, শিখতে পারো, তোমার আমলনামায় 100 রাকাতের চাইতেও বেশি নফল নামাজ পড়ার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আমরা সবাই একটু সামনের দিকে চলে আসি। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, কোরআনের একটি মাত্র আয়াত যদি আবু যর শিখতে পারো, বুঝে শুনে শিখে যেতে পারো, তোমার আমলনামায় যিনি 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দিবেন। আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে যদি একটা আয়াত শিখতে পারলে, বুঝতে পারলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব হয়। সূরাতুল আসরে আয়াত আছে কয়টা? 3টা। তাহলে আমরা যদি আজকে এই 3টা আয়াত শিখে যেতে পারি, এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে যেতে পারি, আমাদের আমলনামায় 300 রাকাতের চাইতেও বেশি সওয়াব দিবেন তিনি কে? তাহলে আমরা কি আজকে এই সওয়াবগুলো নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ? মাত্র 50% ওয়াজ শুনে বাড়ি চলে যাব। কারা কারা দুটো হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। 50% শুনে চলে যাবেন? এত সুন্দর ওয়াজ মাহফিল, 50% শুনে চলে যাবেন? 100 রাকাত সওয়াব তো তাহলে পাবেন না? পাবেন? একটু জোশের সাথে হোশও রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখি 80% শুনে তারপর বাসায় যাব। কারা কারা আছেন দেখি? কেউ নাই? বলি মারহাবা। 100% শুনে আখিরি মুনাজাত করে তারপর কারা কারা যাব? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে সূরাতুল আসর নাযিল করলেন। প্রথমে আমরা সূরাতুল আসরের একটা সরল অনুবাদ শুনি। রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যুগের কসম করলেন, ওয়াল আসর সময়ের কসম করলেন। তিনি বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করে শপথ করার পর বললেন, পৃথিবীর সব মানুষগুলো আছে ক্ষতির মধ্যে। কিসের মধ্যে?
চার শ্রেণীর মানুষ বাদে, চার ক্যাটাগরির মানুষ বাদে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পর একে অপরকে হকের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর একে অপরকে সবরের উপদেশ দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেহুদা অনর্থক কোনো কাজ করেন না। এই সূরাটা নাজিল করেছেন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। সেই নাজিলের কারণটা, নাজিলের সময়টা জানার দরকার আছে না নাই? আসবাবুন নুজুল যখন আমরা নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থে দেখলাম, সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূরা তখন নাজিল হয় যখন ইসলাম একদম শিশু। ইসলামের প্রথম যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গুটি কয়েক মুসলমানের মধ্যে তিনিও প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীদের অন্যতম একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে চলাফেরা ছিল এমন একজন বন্ধু, কাফের, নাম তার কলাদা বিন উসাইদ। সেই কাফের বন্ধু কলাদা বিন উসাইদ একসাথে তাদের ব্যবসা বাণিজ্য ছিল। কলাদা বিন উসাইদ যখন শুনলো তার বহু পুরানা ব্যবসায়িক পার্টনার আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, এই কথা শুনে কলাদা বিন উসাইদ দৌড়ে এসে হাসি তামাশা তাচ্ছিল্য করে বলছেন, ওগো আবু বকর, শুনলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার ব্যবসা বাণিজ্য সব লোকসানে পড়ে যাচ্ছে, সব লাটে উঠছে, তুমি তো তোমার দুনিয়া আখিরাত সবগুলা ক্ষতিগ্রস্ত করলা। বলেন না নাউজুবিল্লাহ। ওগো আবু বকর, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করলা, আর বাপ দাদার ধর্ম থেকে সরে গিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তুমি তো তোমার আখিরাত নষ্ট করলা। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণ করলে এই দুনিয়া এবং আখিরাতে যিনি সফল এবং কল্যাণ দান করেন তিনি কে? বন্ধু কলাদা বিন উসাইদের এমন তিক্ত কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত কণ্ঠে বললেন, রে উসাইদ, রে হতভাগা, রে কলাদা বিন উসাইদ, পৃথিবীর বুকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত পরম সত্যবাদী হিসেবে দেখে আসছি, আর আমাদের স্রষ্টা আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করেছি। আজকের পর আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি সামান্য লোকসান হয়, আমার আখিরাতের চিরস্থায়ী বাড়ি যিনি লাভবান করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এত ভালো লাগলো, কলিজা কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যায়নে রব্বুল আলামিন গোটা সূরাতুল আসর তিনি নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আবু বকর বললেন, আমার ব্যবসা বাণিজ্য এই সব কিছুর চাইতেও আমার আখিরাত সব চাইতে বেশি প্রাধান্য। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, 60, 65, 90, 95, 100 বছরের হায়াতে আমরা অনেক কিছু ইনকাম করতে পারি। একটা সময় পর যখন মৃত্যু চলে আসবে, তারপর এই কোনো কিছুই আর আমাদের কোনো কাজে আসবে না। আসবে নাকি? আর আখিরাতটা হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত চিরকল্যাণ আর চিরস্থায়ী। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সূরা নাজিল করে
সমসাময়িক কাফির কুফার মুশরিকদের জবানকে বন্ধ করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত যত নাস্তিকরা বাম আসবে তাদেরকেও জবাব দিয়ে দিলেন। এমনকি গোটা পৃথিবীর ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সকলকে আল্লাহ পাক একটা সতর্ক বার্তা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 3টা আয়াত নাযিল করে প্রথমে তিনি কসম করেছেন, শপথ করেছেন সময়ের নামে, যুগের নামে। আল্লাহ পাক কসম করেছেন কিসের নামে? কেউ কেউ বলেছেন আসরের নামাজের ওয়াক্তের নামে। সর্বপ্রথম রব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এই ওয়াল আসরের আগে যেটা ওয়াও আছে আরবি ব্যাকরণে এই ওয়াওটাকে বলা হয় ওয়াউল কসমিয়া, কসমের ওয়াও, শপথের ওয়াও। আল্লাহ পাক সময়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। শুনো, পৃথিবীর ধর্ম জাত কালো কৃষ্ণ শ্বেতাঙ্গ সব মানুষ শুনো, ইন্নাল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কসম করলেন। আমরা পৃথিবীর মানুষেরা শপথ করি, কসম করি বিভিন্ন নামে, বিভিন্ন শব্দে। বিদ্যার কসম, মায়ের কসম, বাবার কসম, স্কুলের কসম, মসজিদের কসম, পশ্চিম দিকের কসম, আছে না নাই? কেউ কেউ আবার অধিক গুরুত্ব বোঝানোর জন্য বলে মায়ের দুধের কসম, আছে না নাই? খবরদার, আল্লাহর শব্দ ছাড়া, আল্লাহর নাম ছাড়া কোনো কসম চলবে না। আল্লাহর হাবিব বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করলো সে ব্যক্তি শিরিক করলো। তাহলে আল্লাহর নাম ছাড়া কোনো শপথ করা যাবে? কোনো শপথ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন সত্তা, আমরা মানুষেরা কোনো কথার গুরুত্ব সত্যতা প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য আমরা কসম করি, ঠিক কিনা? একজন মানুষ বিশ্বাস করছে না, বাড়িতে আসলাম, বাড়িতে চাচা গেলেন, চাচি বিশ্বাস করছে না যে আপনি কোত্থেকে আসছেন। বলে ওই জায়গায় গানা বাজনা হচ্ছে, ওই জায়গায় লালন গীতি হচ্ছে, ওই জায়গায় কনসার্ট হচ্ছে, আপনি বুঝি কনসার্ট থেকে আসছেন। চাচা বলে তোবা তোবা, আমি আইলাম বাজার থেকে নামাজ পড়া। বলে না, আপনি এই জায়গা থেকে আসছেন। এখন চাচা বাধ্য হয়ে কি করে? আল্লাহর কসম, আমি এই জায়গা থেকে আসছি, ওইদিকে যাই নাই। এটাই তো, তাই না? কসম কেন করে? সত্যতা বোঝানোর জন্য, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক হচ্ছেন এমন সত্তা যিনি সত্যের প্রতিষ্ঠাতা, যিনি সত্যের স্রষ্টা, যার কথা শুধু সত্যই না, মহাসত্য, ধ্রুব সত্য। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্যবাদী, তার চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই। আল্লাহর চাইতে মহা সত্যবাদী আর কে আছে পৃথিবীতে? অতএব আমাদের কথার চাইতে সব সময় সত্য, মহা সত্য হয় যার কথা, তিনি কে? সেই আল্লাহ কসম করলেন। কেন? সত্যতা প্রমাণের জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সাথে সম্পৃক্ত সময় নামক একটা শপথ করলেন, কসম করলেন, এটা বোঝানোর জন্য যে বান্দা, সামনে যে কথাটা আমি বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সামনে যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সেই মেসেজটার গুরুত্ব বোঝানোর জন্য তিনি কি করলেন? কসম করলেন। আর পৃথিবীতে এত এত বস্তু, পৃথিবীতে এত ব্যক্তি সত্তা থাকার পরেও রব্বুল আলামিন কেন আসরের নামাজ, আসরের সময়ের কেন তিনি কসম করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন তরিকতমুখী মুফাসসির তিনি বলেন আল্লাহ পাক আসরের সময়ের শপথ করলেন এই কারণে,
আসরের নামাজের সময়টা হয় খুবই স্বল্প। আসরের নামাজের সময় যখন হয়ে যায়, আসরের সময়ের পর সূর্য পশ্চিম দিকে যখন হেলে যায়, সন্ধ্যা হতে ঘনীভূত হতে আধার বেশি দেরি হয় না, ঠিক কিনা? আসরের নামাজের পর একটু একটা চক্কর দিলেই মাগরিব হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আল্লাহ পাক সময়ের কসম করে, আসরের কসম করে বোঝাতে চাইলেন, রে বান্দা, তোমাকে আমি এমন সংক্ষিপ্ত সময় দিলাম, তোমাকে আমি এত অল্প সময়ের হায়াত দিলাম, আসরের নামাজের সময় হয়ে গেলে রাত্রি আসতে যত সময় অল্প বাকি থাকে, রাত্রি আসতে যেভাবে দেরি হয় না, জীবন দিলে তার মৃত্যু আসতেও সময়টা খুব বেশি দেরি না, ঠিক কিনা? এ মানুষ আজকে জন্ম নিলে পরে কয় বছর বাঁচবে কারো কপালে লেখা থাকে না, ঠিক কিনা? লেখা থাকে। আজকে আমি জন্মগ্রহণ করলাম, আমার কপালে লেখা নাই যে 2027 সাল কিংবা 2035 সালে আমার মৃত্যু হবে, অক্টোবর মাসে লেখা থাকে নাই। এই কারণে রব্বুল আলামিন আসরের সময়ের শপথ করে বোঝাতে চাইলেন, গোলাম, তোমাকে আমি এত অল্প সময় দিয়ে হায়াত দিয়ে পাঠালাম, আর এমন একটা বিষয়ের শপথ করলেন, পৃথিবীর মানুষেরা তার যত কাজ কর্ম করুক না কেন, সময়ের বাহিরে গিয়ে একটা মানুষও কোনো কাজ করতে পারে না। সময়টা 3টা ভাগে যদি আমরা ভাগ করি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একটু খেয়াল করে বলুন তো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টা কাজের বাহিরে গিয়ে কোনো মানুষ কি কোনো কাজ করতে পারে? বুঝেন না ব্যাপারটা? এদিকে তাকান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টা সময়ের বাহিরে গিয়ে কোনো মানুষ কি কোনো কাজ করতে পারে? কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। এই সময় আমাদেরকে বেষ্টন করে রেখেছে। যত কাজ আমরা করব, যত কাজ আমরা করেছি, সবগুলো সময়ের মধ্যে। সময়ের মূল্য যদি আমরা দিতে না জানি, এই সময় একদিন ফুরিয়ে যাবে, হঠাৎ করে মৃত্যুর দূত আমাদের সামনে হাজির হয়ে যাবে। আমল নামা শূন্য হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, সেদিন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের ব্যাখ্যা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে তার চোখে আসলো একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে আওয়াজ করছেন, ইরহামু মাইয়াযুবু রাসমালি। একজন বরফ বিক্রেতা আওয়াজ করে বলছেন, ইরহামু মাইয়াযুবু রাসমালি, রহম করো ওই ব্যক্তির উপর যার মূল পুঁজি গলে গলে যাচ্ছে। পুঁজি চিনেন তো আপনারা না? একজন বরফ বিক্রেতা, তার কাছে আসেই 1000 টাকা, এটাই সব, এটাই তার মূলধন। এই 1000 টাকার বরফ কিনে সেই ব্যক্তি সেল করতে বসেছে, বিক্রি করতে বসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বরফটা বিক্রি না হয়, তাহলে তার পুঁজিবারটা কিছু থাকবে? বরফ কি গলে যায় না? এই কারণে ব্যবসায়ী চিৎকার করে করে বলছেন, রহম করো আমার উপর, আমার মূলধনটা গলে গলে যাচ্ছে, রহম করো আমার উপর। আমার বন্ধুরা, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি যখন ব্যক্তির অবস্থা দেখলেন, তিনি আল্লাহু আকবার বলে বলে উঠলেন, এই তো আসরের ব্যাখ্যা আমি পেয়ে গেলাম। আল্লাহ পাক সূরাতুল আসরে সময়ের শপথ করে বান্দাকে বোঝাতে চাইলেন, রে বান্দা, সময় নামক এক একটা বরফের চাকা দিয়া তোমাকে পাঠাইলাম। যদি না সময় মতো যদি নামাজ না পড়ো, সময় মতো যদি যাকাত প্রদান না করো, সময় মতো যদি আল্লাহর দিকে ফিরে না আসো, মোমের মতন, বরফের মতন জীবন যদি গলে গলে শেষ করে দিবেন তিনি কে? আর সময় ফুরিয়ে গেলে মানুষ কোথায় যায়? কবরে যায়। এই যে জীবন নামক এক ঘুড়ি আমাদেরকে দিয়ে দিলেন, এই ঘুড়ির নাটায় আছে একজনের হাতে, আওয়াজ করে বলেন তিনি কে? সময় ফুরিয়ে গেলে তিনি টান দিবেন, যেতে বাধ্য আমরা। আল্লাহ পাক সময়ের কসম করার পর তিনি বলছেন, গুরুত্বপূর্ণ একটা কথা শোনো বান্দা,
ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, পৃথিবীর বুকে যত মানুষ আছে এই সব মানুষগুলো ক্ষতির মধ্যে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তিনি মুসলিম বললেন না, মুমিন বললেন না, কাফের কুফার কিছু বললেন না, একসাথে এক বাক্যে তিনি বলে দিলেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে। 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণীর মানুষ বাদে? সময় সংক্ষিপ্ত, আমাকে আগে বলতে দিচ্ছি। 10 মিনিট। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমি এই 4 শ্রেণীর মানুষের কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে। তার মধ্যে হুজুর, ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা, নেতা, খেতা, মাঝি, মাল্লা সবাই আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা, যদি বাঁচতে চাও সামনের কথাগুলোকে শোনো। 4টা শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, সত্য ঈমান, দৃঢ় সংকল্প আর বিশ্বাসের ঈমান আনতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ পাক কোরআনের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর আখিরাত আর কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, সমস্ত আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখবে, আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করবে, দান করবে, আর যারা সময় মতো নামাজ পড়বে, সমাজে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, আল্লাহ পাক বলেন ওই সকল মুমিনরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাদেরকে যিনি সফল করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে সফল হতে চাইলে, ক্ষতি থেকে বাঁচতে চাইলে 1 নাম্বার কাজ কি করতে হবে? ঈমান আনতে হবে। এখন বলতে পারেন হুজুর আমার নাম দ্বীন ইসলাম, বাবার নাম নুরুল ইসলাম, দাদার নাম খালিকুল ইসলাম, আমার গোটা ধর্মটা আমার ঘরের মধ্যে আছে, তাহলে আমাকে আবার কেন ঈমান আনতে হবে? আপনি ঈমানদার, আপনি মিথ্যা বলেন, আপনি ঈমান নিয়ে যদি সুদ খান, আপনি ঈমান নিয়ে যদি ঘুষ খান, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ ঈমান, কথা বলেন ঠিক কিনা? আপনি যেভাবে বাজারে গেলে আপনার হালাল ইনকাম দিয়ে যেভাবে পচা তরকারি কিনবেন না, আল্লাহ বলেন ও মুমিন, আমি তোমার জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম, অতএব আমি চাই এমন একটা ঈমান, যে ঈমান হবে পরিশুদ্ধ, যে ঈমান হবে নেফাক মুক্ত, সুদ মুক্ত, কলঙ্ক মুক্ত। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতন সত্যনিষ্ঠ সহিহ আকীদার ঈমান। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন ঈমান আনো, আমল করো, জান্নাত দিবেন যিনি, তিনি কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পর আমি রাসূল, আমার আল্লাহর কথা অনুযায়ী, আমার রাসূলের দ্বীন ইসলাম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা আমল যদি তুমি করো, জান্নাতুল ফিরদাউস যিনি তোমাকে মেহমানদারি স্বরূপ দান করবেন তিনি কে? ঈমান আনার পর আমল করতে হবে। ঈমান হচ্ছে একটা এক সংখ্যা। এখন বলেন 1 টাকা দিয়ে চকলেট পাওয়া যায়? এখন খুব বিরল। ভালো দামি কোনো চকলেট পাওয়া যাবে? যাবে না। ঈমান হচ্ছে একটা এক সংখ্যা। আপনি যদি ওই ঈমানের পর আমল করেন, প্রত্যেকটা আমল হবে 0। 1-এর পর যদি একটা 0 লাগান কত হবে? 10, আরেকটা 0 লাগান 100 হবে। এইভাবে সামনে একটা এক সংখ্যা রেখে আপনি যত আমল করবেন আপনার ঈমানের নূর তত বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য ঈমান যেভাবে আমল ছাড়া দাম নাই, এইভাবে ঈমানের পর আমল করতে হবে। আবার ঈমান ছাড়াও আমলের কোনো দাম নাই। একজন হিন্দু সমাজে দান খয়রাত করে, ভালো কাজ করে,
ভালো কাজ, ভালো মানুষ, মানুষের বাহবা পাবে, কিছু ভোট পাবে, জান্নাত পাবে, কারণ তার ঈমান নাই। আর আপনি মুসলমান, ঈমান আনছেন, যদি নেক কাজ না করেন তাহলে আপনার ঈমানটা অনেকটা মূল্যহীন হয়ে পড়বে। এই কারণে ঈমান আনতে হবে। 2 নাম্বার, নেক কাজ করতে হবে। 3 নাম্বার, কথা কয়টা? 4টা। 3 নাম্বার, রব্বুল আলামিন বলেন, বান্দা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, ক্ষতি থেকে যদি চিরতরে বেঁচে সফল হতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সমাজে, পরস্পরে, বন্ধু মহলে, পরিবারে একে অপরকে হকের উপদেশ দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত মানে এই নয় ভাই তোমাকে আমি হকের দাওয়াত দিলাম, না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, হে জাতি তোমাদেরকে আমি বের করলাম, তোমরা একে অপরকে কল্যাণের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করে জান্নাত যিনি দান করবেন তিনি কে? সব সময় হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। সমাজে কনসার্টের আয়োজন হচ্ছে, আমার সাধ্য আছে, আমার ভাতিজা আয়োজন করেছে, রে ভাতিজা, এই সমাজের মধ্যে মুসলমানের অধিকতা বসবাস করে, এই সমাজে সম্ভ্রান্ত পরিবার বসবাস করে, এই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, উলুল্লাহপনা চলবে না, বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে সামনে আসছে বিজয় দিবস, সকল শহীদদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করি। তারপর আসছে 31st নাইট, 31 ডিসেম্বর, আছে না নাই? আপনারা তো এই যে এক একটা ঘর যেখানে আছে, এক একটা পরিবার থাকে। ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, এক একটা বিল্ডিংয়ে কয়টা পরিবার থাকে? 30 থেকে 40টা, কোনো বড় বিল্ডিংয়ে 50টা পরিবার থাকে। ছাদের মধ্যে যদি কনসার্টের আয়োজন হয়, ডিজে বক্স বাজায়, এই বক্সগুলো যদি বাজায়, হৃদরোগের রোগী যারা আছে, হার্টের রোগী, ছোট বাচ্চা যারা আছে, তাদের সারা রাতের ঘুম হারাম হয়ে যায়। মৃত্যুর কোলে পর্যন্ত অনেক শিশু ঢলে পড়ে, আছে না নাই? এই জাতীয় অশ্লীলতা, বেহায়াপনাকে মুক্ত করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ পাক বলেন, ক্ষতি থেকে বাঁচতে হলে একে অপরকে যেভাবে হকের দাওয়াত দিবা, বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে, সবর ধরতে হবে। একজনের উপর আস্থা করে, তিনি কে? বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ দুর্দশা, এগুলো আমাদের জীবনের একটা অংশ। সন্তান মারা গেছে, মরার আল্লাহ আমাকেই দেখলো, গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন মানুষের সন্তান যদি মারা যায়, আল্লাহ পাক রহমতের ফেরেশতা তার কাছে পাঠান। পাঠানোর পর ওই ফেরেশতা থেকে রিপোর্ট নেন, বান্দাকে কোন অবস্থায় দেখে আসলা? আমি তো তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসলাম, সে কি আমার প্রতি বেজার নাকি? এবার আপনি যদি আল্লাহর সিদ্ধান্তে সবর ধরেন, ফেরেশতা গিয়ে বলবে, মালিক, আপনার বান্দা আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে সবর ধরেছে, ইন্না লিল্লাহ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বানাউ লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা প্রশংসার ঘর নির্মাণ করে দাও। এই জন্য সবর ধরবো ইনশাআল্লাহ। Ayat Media TV, always engaged in promoting Islam.